ভোটার তালিকায় নাম না ওঠাকে কেন্দ্র করে কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েত এলাকায় চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো। আকন্দরার বাসিন্দা খ্যাপা হাজরার আত্মহত্যার অভিযোগ উঠেছে পরিবারের তরফে। জানা গেছে, এসআইআর শুনানিতে হাজিরা দেওয়ার পরেও চূড়ান্ত বা সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় তার নাম ওঠেনি। পরিবারের দাবি, নাগরিকত্ব হারানোর আশঙ্কায় দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। শনিবার দীর্ঘ সময় ধরে খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে গ্রামের মাঠের পাশ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই জানা যায় তিনি বিষ খেয়েছেন। দুদিন চিকিৎসার পর সোমবার তার মৃত্যু হয়। শনিবারে সকালে 8টায় কাজে যাব বলে ভয় ভয় করেছিল কতদিন, নিয়ে খেলি ভাত আরে খেয়েছিল না। আর খেলি বলতো আমার ভয় লাগছে, এই ভোটের সময় ভয় লাগছে, আমার নাম আসে নাই। ওই পাড়াতে সব লোকের এলো, আমার হইলো না। তখন ধিৎকারে ও বললে না বললে যেন বিষ খেয়ে নিয়েছিল। ওরা কাউকে জানিয়েছিলেন আগে? কাউকে জানাই নাই, খেলি ভয় করতো, ইধার উধার করে দড়ি বেড়াইছিল। আমার ভোটার লিস্টে কেন নাম হইলো না। কবে থেকে হাসপাতালে ভর্তি করেছিলেন? শনিবার থেকে। শনিবারে তোমার 12টা 11টা সাড়ে 11টার সময় নিয়ে গেছি। ও 12টা একটা হয়েছে। কি চাইছেন এখন আপনারা? আমি কি চাইবো, এত ভয় মানুষ কি করলে গো কত। আমার সাহায্য চাই, আমি গুলাই আমার একটা মেয়ে আছে, মেয়ের বিয়ে দিনছি প্রচুর দিন আছে গো। আমাকে কোনো চাইবি কি করতো আপনার স্বামী? কাজ করে খেতে খেতে ফুচকা বিক্রি করতো গো। জমি নাই, জায়গা নাই, কিছু নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই। মৃতের স্ত্রী বৃন্দা হাজরা জানান, নাম না ওঠার পর থেকে আতঙ্কে ছিলেন তার স্বামী। ঠিকমতো খাওয়া দাওয়া বা কথা বলাও বন্ধ করে দিয়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মানুষকে হয়রানি করা এটি হচ্ছে মূল উদ্দেশ্য। ঘুষপেটিয়া করে চেঁচিয়ে জীবিত মানুষকে মৃত দেখিয়ে যারা স্বয়ং সশরীরে এসআইআরে দরখাস্ত করেছেন, বিএলওর হাতে দিয়েছেন, তা সত্ত্বেও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে চিহ্নিত করে অলরেডি 60 লক্ষের বেশি লোকের নাম বাদ দিয়েছিলেন। কিন্তু তাতে বিজেপির নেতাদের যে লক্ষ্যমাত্রা স্থির করে দেওয়া হয়েছে বাংলার দখল করার পেছনের দরজা দিয়ে চক্রান্তে, সেটা পূর্ণ হয়নি বলে ওনারা আরো 68 লক্ষ মানুষকে ডিজিটাল ডিসক্রিপেন্সির বলে ওরা তালিকাভুক্ত করলেন। তাদেরও ফের নতুন করে হয়রানি হলো। তারপরে সেই বিচারাধীন যা রয়েছে তার ভেতরে কত সংখ্যা বাদ দিচ্ছেন সেই সংখ্যাটা আর প্রকাশ করছেন না। প্রত্যেকে বলছে যারা যারা বাদ গেছো নিজেরা যুক্ত হয়ে জেনে নাও। কিভাবে ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হবে সেটা শুনলাম, যে সরাসরি পোর্টালে গিয়ে ওখানে আপলোড করতে হবে। কালকে দুপুর 2টো অবধি আমি চেষ্টা করেছি, সেই পোর্টালে আমরা ঢুকতে পারিনি, চালুই হয়নি। এই যে পরের পর নির্বাচন কমিশন, যা বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের মনোনীত কমিশন, তারা মানুষকে হয়রানি করছে, মিথ্যা কথা বলছে। তার আশঙ্কা থেকে অনেক মানুষ তার এই দেশে কষ্টার্জিত ভোটাধিকার, স্বাধীনতা, তা আজকে বিপন্ন করে তুলেছেন। নিজেদের যে ভারতীয় নাগরিকত্ব সংশয়ের মুখে ফেলে দিচ্ছেন। এতে অনেক মানুষ খুব খারাপভাবে অসুস্থ হয়ে পড়েছেন। অনেক মানুষ তাদের জীবন অবধি চলে গেছে। এটা তো নতুন নয়, দুর্গাপুরে এই ধরনের এটা দ্বিতীয় কেস আমরা দেখেছি। বারংবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছি, ওরা কোনো কর্ণপাত করেননি। এই মৃত্যু তাদের দায় নিতেই হবে, এবং আমাদের লড়াই এই এসআইআর এর, এই তুগলুকি এসআইআর এর যে প্রথা, তার বিরুদ্ধে ছিল, আছে, থাকবে।
তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, অনুপ্রবেশকারী তকমা দিয়ে বৈধ ভোটারদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। যদিও বিজেপির পক্ষ থেকে জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল পাল্টা দাবি করেছেন, তৃণমূল বিভ্রান্তি ছড়াচ্ছে এবং মানুষকে ভয় না পাওয়ার পরামর্শ দিয়েছেন। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।